আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। এখন আমাদের জানার বিষয় হচ্ছে কতটুকু জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ, কতটুকু জ্ঞান অর্জন করলে ফরজিয়ত আদায় হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আলেম, হাফেজ এবং মুফাসসির, মুহাদ্দিস, মুফতি হওয়ার জন্য বলেননি। এখানে বলা হয়েছে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলমটা হচ্ছে যখন আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো আসে সে কাজ সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে, সে মাসাইল সম্পর্কে আমাদের জানা ফরজ। উদাহরণ বলতে গেলে বোঝা যাবে, যখন আমাদের জীবনে নামাজ ফরজ হয়ে যায় তখন নামাজের যত বিধিবিধান আছে, যত মাসালা আছে, সে সমস্ত বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তদ্রূপ যখন আমাদের উপর জাকাত ফরজ হবে, সে জাকাতের যত বিধিবিধান মাসাইল আছে সে সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। তদ্রূপ যখন হজ ফরজ হবে, সেই হজের মাসালা বিধিবিধান সম্পর্কে আমাদের জানতে হবে। যখন কোরআন শরীফ পড়ার সময় হয়ে যাবে, কোরআন শরীফ শিক্ষার বয়স হয়ে যাবে শিশুবেলায়, তখন আমাদেরকে কোরআন শরীফের শিক্ষায় শিক্ষিত হতে হবে। যখন আমাদের সমস্ত বিষয় দৈনন্দিন জীবনে আসবে, ওই সমস্ত বিষয়গুলোকে যখন আমরা আমাদের জ্ঞান